আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমার ছেলে নূর আমাকে সাহায্য করবে, ড্রেসিং টেবিল গুছিয়ে দিবে। এই কারণে সব কিছু নামিয়ে নিচ্ছে সুন্দর করে। বলে, আম্মু তোমার সব কাজ আমি সাহায্য করি। আচ্ছা ঠিক আছে, করো। তো কার কার বাচ্চারা এরকম সাহায্য করে সব কাজে অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। যাই হোক, দেখেন, সব বাচ্চাদেরকে এটা দেখানোর জন্য চেষ্টা করবেন, তাহলে সব বাচ্চারা উৎসাহ পাবে। এই যে দেখেন, আমার ছোট্ট একটা ছেলে, ওর বয়স মাত্র 9 বছর, 10 বছরে পা দিবে। ও এখন রোজা রাখে, সবগুলো রোজায় রেখেছে কমপ্লিট। নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। ও এখন 16 পারা কোরআনে আছে। তারপরে আজকে কত নাম্বার, 27 নাম্বার রোজা হবে। যাই হোক, ওর জন্য দোয়া করবেন। ও চেষ্টা করে আপ্রাণ সব কিছু চেষ্টা করে করার জন্য, কারণ সবাই ওকে ভালোবাসা দিয়ে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। অনেকগুলো কসমেটিক, এগুলো গুছাতে যাওয়ার কতক্ষণ লাগবে। তখন আমি বলতেছিলাম, নূর বাবা তুমি এগুলো কি আসলেই পারবা? তখন বলতেছে, আম্মু হ্যাঁ পারবো, এটা কোনো ঘটনাই না। আজকে কয়েকদিন ধরে আমার মাথা নষ্ট করে ফেলছে যে এগুলো আমি গুছাবো গুছাবো গুছাবো। আমার ঈদের আগে অনেক কাজ থাকে, সবারই বাসায় অনেক কাজ থাকে। যেমন আমি মরিচ কিনে, মরিচের দাম এখন সস্তা ছিল, মরিচ পেস্ট করেছিলাম। তারপরে মনে করেন পেঁয়াজ কিনে পেঁয়াজও পেস্ট করে নিয়েছি। তারপরে টমেটো কিনে টমেটো পেস্ট করে নিয়েছি। এবার রোজাতে তো অনেক কিছু সস্তা। তো আমার সব কিছুই আমি এগুলো করতে করতে আমার ছেলে মনে করেন অস্থির বানায় ফেলছে। ও আমার কাজ দেখে না, ও ভাবে যে আমি একটা মেশিন। তা আমাকে বলে, আম্মু কাজ করবা না? মানে ও তো অল্প বয়স, ওর তো কাজ করতে কোনো কষ্ট হয় না। ওর ফুল এনার্জি, সব কিছুতে আমাকে সাহায্য করে। তা বলে, আম্মু আসো আমাদের ঘরের কাজগুলো এখন করি, এগুলো তো করেছো। আমাকে কি এখন আমি আগে জিরাই নিব, তারপরে যা করার করব? তা না, সে তো মহা অস্থির একটা মানুষ। এই সন্ধ্যার পরে ইফতারি আমরা শেষ করার পরেই মনে করেন নামাজ পড়লো, নামাজ শেষ করেই বলতেছে, আম্মু এখন আমরা তাড়াতাড়ি করে আমাদের ড্রেসিং টেবিলটা গুছিয়ে ফেলবো, তা নাহলে হবে না। মানে ওর মাথার মধ্যে ঢুকেই আছে কখন ড্রেসিং টেবিলটা গুছাবে, এটা গুছালে সুন্দর লাগবে। মানে এটাই ওর মানে একটা চিন্তাধারা। সব সময় দেখে আমাকে পুরা বাড়িঘর পরিষ্কার করতে প্রতিদিনই। তাই ওরও মাথায় ঢুকে গেছে যে বাড়িঘরটা কিভাবে পরিষ্কার রাখা যায়। ঈদ এসে গেছে, সব সময় সাজানো গোছানো পরিপাটি রাখা যায়, সেটাই ও চেষ্টা করে। খুবই শান্তশিষ্ট একটা ছেলে আমার, ওর জন্য সবাই দোয়া করবেন। ও সব কাজেই সাহায্য করে। এতগুলো জিনিস দেখে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি যে ও কখন এগুলো গুছাবে, কখন এগুলো পরিষ্কার করবে, কত ঘন্টা লাগবে আল্লাহ মাবুদি জানে। যাই হোক, ও বের করতে করতেই যে সময় লাগাচ্ছে, মুছে গুছিয়ে কতক্ষণ লাগবে আল্লাহ মাবুদি জানে। যাই হোক, ওর জন্য দোয়া করেন, সাপোর্ট দেন, সাবস্ক্রাইব করেন, লাইক দেন, কমেন্ট করেন। তাহলে দেখবেন ও খুব দ্রুত এগুলা কমপ্লিট করতে পারবে, খুব সহজেই। ও ছোট মানুষ, যাতে করে খুব তাড়াতাড়ি পারে। সবাই একটু দোয়া করেন, অবশ্যই দোয়া করেন। কারণ কমেন্টে জানান কে কে ওর জন্য দোয়া করতেছেন, অবশ্যই জানাবেন। দেখেন, এত কিছু আপনাদের কি মনে হচ্ছে ও গুছাতে পারবে? তাহলে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। যাই হোক, আমার ছেলেকে বলতেছি, বাবা ঠিক আছে, তুমি যেহেতু কাজ নিয়েছো তুমি কিন্তু করবা, আমি কিন্তু তোমাকে মোটেও সাহায্য করব না। ও বলছে, আম্মু এটা কোনো ঘটনাই না, আমি নিমিষে এগুলো করে ফেলবো, তুমি আমার জন্য শুধু দোয়া করো। যাই হোক, পরবর্তীতে এগুলো যখন গুছানো হয়ে যাবে তখন পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন। সেই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ও ড্রেসিং টেবিল গুছানো পরে কেমন হয়েছে। অবশ্যই লাইক করবেন। নর্মালি 20-25টা তো লাইক হওয়াই চাই। যাই হোক, ও প্রথম প্রথম ট্রাই করতেছে, ওর যোগে সাপোর্ট দেন সবাই।
দেখেন অনেক কষ্ট করতেছে আমার ছেলে, ওর গুছানোর কাজ দেখে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। যাই হোক, সব কিছু নামানো হয়ে যাচ্ছে। ও কিছুক্ষণ পরে এগুলো সব ড্রেসিং টেবিল মুছে গুছিয়ে নিবে, তখনকার ভিডিও আপনাদেরকে আপলোড করব। আপনারা অবশ্যই পাশে থাকবেন, ওকে ভালোবাসা দিবেন এবং ও যেন তাড়াতাড়ি এগুলো গুছিয়ে নিতে পারে, ওর জন্য দোয়া করবেন। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।